আজ অনেক দিন পর আমি কানকি মন্দির গেলাম। তো প্রথমে আমি পেট্রোল পাম্পে গেলাম, ওখানে গিয়ে 212 টাকার তেল ভরে নিলাম। তেল ভরার পর আমি আর আমার ভাই মিলে সোজা বেরিয়ে গেলাম কানকি মন্দিরের উদ্দেশ্যে। তারপর ফাইনালি কানকি মন্দির পৌঁছে গেলাম। আর দেখো বন্ধুরা, কানকি মন্দিরের কারুকার্যটা কিন্তু অসাধারণ, দেখার মতো। এই দৃশ্য দেখতেই সবাই আসে, আর সাথে প্রভুর দর্শন। তো এখন আমরা চলে গেলাম একটি মিষ্টির দোকানে, ভাবলাম একটু প্রসাদ কিনি। এখানে কিন্তু বন্ধুরা অনেক রকমের মিষ্টি পাওয়া যায়, আর সাথে ড্রাই ফ্রুট সহ প্যাকেজিং সিস্টেমে মিষ্টিও পাওয়া যায়। এবার আমরা চলে যাব কানকি সেই মেইন মন্দিরে, যেখানে বাবা রামদেব বিরাজমান, আর সেই বাবাই হলেন শ্রীকৃষ্ণ অবতার। আশেপাশে রয়েছে কিছু কিছু টেম্পল, আর সাথে রয়েছে মহাযজ্ঞ কুণ্ড। ঢুকতেই ঠিক বাঁদিকে পড়বে সেই প্রসিদ্ধ মন্দির, যে মন্দিরটি দর্শন করলে তোমাদের একেবারেই মনমুগ্ধ হয়ে যাবে। আর সেখানে এন্টার করলে একটা আলাদাই পজিটিভ এনার্জি পাওয়া যায়। তোমরা যদি না আসো তাহলে একেবারেই বুঝতে পারবে না। তারপর আমি আর আমার ভাই মিলে ফটো, সেলফি, ভিডিওগ্রাফি সবকিছুই প্রায় করে নিলাম। আমাদের আসতে লেট হওয়াতে সেখানে সন্ধ্যা আরতি আমরা দেখতে পারলাম না। তোমরা যদি বিকাল থেকে আসো তাহলে অবশ্যই সন্ধ্যা আরতি দেখতে পাবে। হুট করে খিদেও পেয়ে গেল, তারপর ভাই আর আমি ভেজ বার্গার আর প্যাটিস অর্ডার করে নিলাম। প্যাটিসটা খেতে ভালো হলেও বার্গারটা কিন্তু একদমই ভালো লাগে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম, আবার দেখা হচ্ছে তোমাদের নেক্সট ব্লগে। গুড বাই।